আমরা যখন ভার্সিটি এ ইউনিটের জন্য দ্বিতীয়বার আবার প্রিপারেশন নেওয়া শুরু করতেছি বা আম, চিন্তা করতেছি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, তখন আমাদের একেবারে ফিক্সিং এ গোল যেটার কথা বলতেছে এবং হাই একটা বার যে ঠিক করতে হবে এমন কথা যে তোমরা অলরেডি শুনছো। আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করব যে তোমার একটু রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে ভাই। ফার্স্ট অফ অল রিয়েলিস্টিক চিন্তা ভাবনা এটাই যে তুমি আসলে সেকেন্ড টাইম ভার্সিটিতে দিতে পারবা কোথায় কোথায়, প্রথমত এটা। তো ওই যে ভার্সিটিগুলোতে দিতে পারবা ফার্স্ট অফ অল সেখানে তোমাকে একটা জিনিস সেট করতে হবে যে তুমি দেখো যে কোন জায়গার ভিতরে তোমার সম্ভাবনা বেশি আছে। হ্যাঁ, সম্ভাবনা বেশি আছে। আবার হচ্ছে যে সম্ভাবনা যেখানে বেশি থাকে আলটিমেটলি সেখানে প্রিপারেশন, প্রিপারেশন কোথায় কিরকম নেওয়া লাগবে, ভাইয়া এই দুইটা আপনাদের জিনিস যদি কোনো একটু দেখো। সেকেন্ড টাইম ভার্সিটি বা মেডিকেল এক্সাম ব্যাচ আছে কিনা? হ্যাঁ আছে। কিউজি টেস্টের ওয়েবসাইটে গেলেই তুমি সেকেন্ড টাইম ব্যাচগুলো দেখতে পাবা। যদি দেখতে না পাও আমাদের পেজে মেসেজ দিও, ওরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিবে। ভাইয়া বিইউপি এফএসটি এর কোর্স আসবে কিনা? টু বি অনেস্ট আমরা বিইউপি নিয়ে সেপারেট কোনো কোর্স প্ল্যান করতেছি না। আর পাবলিক নাকি আর প্রাইভেট আর আর টু বি অনেস্ট বিইউপির কাস্টমার বেজও অনেক ছোট এখন। সম্ভবত আমাদের কোর্স নাই, বাট বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মের কোর্স আছে, ওগুলো তুমি ট্রাই করতে পারো। আমি অলওয়েজ, যদি আমার কাছে না থাকে আমি অন্য কাউকে সাজেস্ট করতে পারি। আচ্ছা, আমি যেটার কথা বলতেছিলাম আসলে যদি চোখ বন্ধ করে আমরা দেখি তাহলে আমরা সম্ভাবনার জায়গাটা হাই দেখবো এমন একটা জায়গার ভিতরে, সেটা হচ্ছে পারে তোমার হচ্ছে ইজিলি গুচ্ছ। ঠিক একই রকম ভাবে সম্ভাবনার জায়গা অনেক কম, সেটা হচ্ছে জাবি। ধরে নাও কেন? কারণ জাবির ভিতরে ভাই সিট সংখ্যাই কম। সিট সংখ্যায় কম, সেখানে ফার্স্ট টাইমার ঢুকবে, তুমি সেকেন্ড টাইমার হিসেবে ঢুকতেছো আরেকজন হ্যাঁ। ধরো। তো এখন কথা হইলো যে ইম্পসিবল এমন বলতেছি না, অবশ্যই না যে ইম্পসিবল না ভাই, ইম্পসিবল এটা বোধহয় না। আবার যতগুলা তোমার কাছে চয়েস আছে সেই চয়েসগুলোর ভিতরে কিন্তু জাহাঙ্গীরনগর একটা বেস্ট, আসলে এটা তোমাকে আর মানতেই আরেকটা হবে। যেটা ব্যাপার, জাবির সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি যদি পার্সোনালি সাজেস্ট করি কাউকে যে কেউ এই সুযোগটা যদি নিতে পারে, সেটা হলো মেয়েরা। ঠিক আছে, ওদের কিন্তু মেয়েদের একটা আলাদা আলাদা মেরিট লিস্ট হয়। merit ঠিক list। আছে, এইটা একটা অ্যাডভান্টেজ। সো যারা সেকেন্ড টাইমার মেয়ে আছো, তোমরা গণহারে মেডিকেলের দিকে না যেয়ে মেডিকেলের সাথে জাবিটা রাখে দাও। সো ভার্সিটি মেডিকেল দুইটাই নিয়ে ফেলো। তাহলে যদি কোনো কারণে সেকেন্ড টাইম মেডিকেল ছুটে গেল, তখন তুমি জাবির ভার্সিটি ইউনিটে দিবা। আর তোমার তখন কম্পিট করতে হচ্ছে না ছেলেদের সাথে, কারণ ছেলেদের মার্কটা একটু কিন্তু বেশি থাকে, বেশি লাগে। তোমাদের কিন্তু মার্কটা একটু কম থাকে। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাজ ইউজুয়াল তোমরা মেডিকেল প্রিপারেশন নিতে থাকো সেকেন্ড টাইম, অথবা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিতে থাকো, তোমার জন্য সব থেকে বড় পটেনশিয়াল জায়গা হচ্ছে ভাই কৃষি, এগ্রি, এই পোর্শনটা। ঠিক আছে, যারা হলো আমাদের দেখা গেছে যে মেডিকেল পড়াশোনা করেছিল তারাও মেইনলি কৃষির ভিতরে ভালো একটা মানে দখল নিতে পারে ইজিলি। মেডিকেলটা কোনো মতন হচ্ছে যে ক্র্যাচ খাইছে, খাওয়ার পরে এসে এসে এখন সে হচ্ছে যে এতি নিতেছে কৃষিতে, ইভেন কৃষিতে চান্সও পেয়ে গেছে, তারপরে সে সেকেন্ড টাইম মেডিকেল দিবে হুম। কজ তারপর একটা আগ্রহ ছিল। হুম। অ্যাভেলেবেল উদাহরণ আছে ভাই এরকম। সো তুমি এখন সেকেন্ড টাইমার প্রিপারেশন নিচ্ছ, ধরে নাও সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ, তোমার অবভিয়াসলি এই জায়গাটাকে একটা খুব ভালো মতন জায়গার ভিতরে নিতে হবে, রাখতে হবে যে আমার একটা রীতিমতন সেকেন্ড চয়েস বা একটা টোটাল প্রপার প্ল্যান যে আমি এখানে সময় দিব, এখানে সময় দিব। এই জায়গাগুলো থেকে তুমি অলরেডি পাশ কাটায় আসছো। আর সেকেন্ড টাইমারদের ভিতরে মেলা মানুষজন কিন্তু এরকমও আছে ফার্স্ট টাইমার অনেকগুলো পরীক্ষার ভিতরে অ্যাটেম্পটও করো নাই। যারা যারা ভাই এই ভুল কাজটা করছো যে ফার্স্ট টাইম তোমার কাছে সুযোগ ছিল অথচ তুমি পরীক্ষাগুলোর ভিতরে অ্যাটেন্ড করো নাই, তারা মানে একেবারে কান ধরে নিজেকে আচ্ছা আয়নার সামনে আচ্ছা, হচ্ছে যে ভাইয়া দেখো একবার, ঠিক আছে। অনুপ ভৌমিক একটা কোশ্চেন করছে, খুব মজার কোশ্চেন, যে ভাইয়া ইংলিশ না দেয় দাগিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? কথাটা তুই মেডিকেলে পরীক্ষা দিবি বা কেন বাবা? যার এই পরিমাণে ভয় যে ইংলিশই দাগাইতেই পারবে না, ওর তো মেডিকেলে পরীক্ষা দেওয়ার দরকারই নাই। মানে মানুষজন মেডিকেলের জন্য কোন মানে এক্সট্রিম পর্যন্ত যাইতে পারে পড়াশোনা করে, তুমি এটা জানো না। সেখানে তুমি লিটারালি 15 মার্ক ছাইরা দিয়ে আসে মেডিকেলে পাওয়া মামা। মেডিকেলে 0.25-এর জন্য চান্স পায় না রে, 0.25। আচ্ছা ভাইয়া, সেকেন্ড টাইম মেডিকেল দিলে কি হারাবো? ওই ইজ্জত সম্মান, জীবন থেকে একটা বছর, এক বছর এই আর কি। মানে এটাই 1 বছর কথাবার্তা শুনতে হবে। আমি বারবারও, আমি প্রতিবার আমার প্রত্যেকটা কথা এত কড়াভাবে বলতেছি সেকেন্ড টাইমারের উদ্দেশ্যে, কারণ আমি এটা নিরুৎসাহিত করি। 25 সালে আসে যদি কেউ আমাকে বলে যে ভাই সেকেন্ড টাইম করব নাকি এনএসইউতে ভর্তি হয়, আমি বলবো ভাই কোনো চোখ কান বন্ধ করে এনএসইউতে ভর্তি হয়, চোখ কান বন্ধ করে, কোনো কথাই কইস না। যদি সামর্থ্য থাকে। যদি টাকা থাকে এনএসইউতে ভর্তি হয়। যদি আমাকে কেউ বলে যে ভাই ঢাকার বাইরে ওই ওই ভার্সিটিতে চান্স পাইছি নাকি আমি এনএসইউতে পড়বো, আমি বলবো মামা তুই এনএসইউতে পড় যদি টাকা থাকে। রিজনটা হলো যে 25 সালে আসে আসলে অনেক সিনারিও চেঞ্জ হয়েছে। সময় মানুষজন, আমার নিজেরই বাপ মা সবাই 2বার করে মেডিকেলে দেওয়া, কেউই পায় নাই। আমি দিছি, আমি পড়ি নাই, চান্স পায় পড়ি নাই। ঠিক আছে, যাও। তো এই আগেকার মেডিকেলের ব্যাপারটা একরকম ছিল, এখন কিন্তু পুরা ডিফারেন্ট। আগে তো প্রাইভেট মেডিকেলও ছিল না, এখন প্রাইভেট মেডিকেলও আছে। ও অনেক ব্যাপার অপশন, যেমন আমি অনেককে চিনি যারা সেকেন্ড টাইম না দিয়ে ফ্যামিলির অনেক ফ্যাসিনেশন, মেডিকেলে পড়বে ছেলে মেয়ে, দে হ্যাভ ক্যাশ, দে হ্যাভ মানি, ডাক করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করাই দিছে। যদিও এটা কতটুকু ফিউচারের জন্য ভালো উই ডোন্ট নো,
ফিউচার মেজরিটি অফ দ্য টাইম প্রাইভেট মেডিকেল থেকে পড়লে খুব একটা ভালো না, কিন্তু এটা মেজরিটি মানুষজন প্রাইভেট মেডিকেলে পড়ে ফর আউট অফ ফ্যাসিনেশন, নট যে এত বড় ফিউচার প্ল্যান থাকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমরা আবার কন্টিনিউ করি। সো এই জিনিসটাকে আমাদের একটু অ্যানালাইসিস করে অবশ্যই আগাতে হবে। এবং তারপরে একটা কথা, তোমার বার তুমি হাই সেট করো, নো প্রবলেম, বাট অবভিয়াসলি ভাইয়া যেটা অলরেডি ভাই বলেও দিয়েছে, যে একটা মাথার ভিতরে হাতটাকে রাখাও যে কোনো কিছু দিয়ে, ঠিক আছে? মাথায় হাতটা রাখাও। এটা এখন ধরো সামনে তোমার কাছে এখন হচ্ছে ন্যাশনালের পরীক্ষা আছে বা আদার্স অন্য কিছু, এখন মেলা মানুষজন আমাদের ভিতরে এরকম মানুষজন আছে যারা মানে কেমন জানি জিনিসটাকে ক্লাসের ভিতরেই ধরে না। আরে আমি এই জিনিসটাতে ধরবো, আমি এই জিনিসটাতে করবো, আমি এই জিনিসটা হবো, কাইন্ড অফ এরকম। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, এরকমটা করো না। অ্যাটলিস্ট ওখানে তুমি অ্যাডমিটেড থাকো, নো প্রবলেম, যেটাই আছে। আবার অনেক মানুষজন আছে যারা সেকেন্ড টাইম পড়বে, তাদের কাছে কিন্তু একটা অপশন আছে, চিন্তা করতেছে যে আমি ওখানে ভর্তি হয়ে থাকবো কি থাকবো না। আচ্ছা, প্রচুর স্টুডেন্ট বিইউপি নিয়ে কোশ্চেন করতেছো, যেহেতু তোমাদের ভালো ইন্টারেস্ট আছে বিইউপি নিয়ে, আমি ট্রাই করব ভেরি সুন বিইউপিতে পড়াশোনা করে বা চান্স পাইছে এরকম কাউকে নিয়ে আসে লাইভ করা, ঠিক আছে? সেই জন্য ওয়েট করো ভাই। আপনাদের সেকেন্ড টাইম ভার্সিটি এক্সাম ব্যাচ আছে? জি আছে। টু বি অনেস্ট আমাদের এক্সাম ব্যাচ আর আমাদের কোর্সের দাম প্রায় কাছাকাছি। সো তুমি যদি প্রিন্টেড বই চাও, ক্লাস চাও, আবার সাথে এক্সাম চাও, প্লাস 6 মাস সার্ভিস চাও, আই সাজেস্ট ইউ এনরোল অন এ কোর্স রেদার দেন এক্সাম ব্যাচ। আচ্ছা, তো যেটার কথা বলছিলাম ভাইয়া, যে মাথার ভিতরে ওই হাতটাকে রাখাও, অবভিয়াসলি মাথার ভিতরে ওই হাতটাকে রাখাও, তারপরে হচ্ছে যা বাকিটা যা কমপ্লিট করো। মাথার ভিতরে হাত রাখাও, তারপরে হলো সেকেন্ড টাইমের জন্য তুমি চিন্তা করতে যে আমি এখন ভার্সিটি প্রিপারেশন নিব, ফুল দমে নিতে থাকো, নো প্রবলেম। একেবারে রুটিন ওয়াইজ এক্সাম দাও, বারবার যতটা পারবা পরীক্ষার ভিতরে পড়াশোনা যেটাকে একটা ফ্লোতে ধরে রাখতে চাও ওটা ধরে রাখো, নো প্রবলেম। হাইলি মোটিভেটেড থাকা লাগবে, বাট এক্সাম আর প্র্যাকটিস করতে হবে। তোমরা তোমাদের খুব ভালো মতন ধরে ফেলতে পারতেছো যে আসলে এক্স্যাক্টলি ভুলগুলো কোথায় ছিল, সেজন্যই আজকে তুমি নিজেকে সেকেন্ড টাইমারদের দলের মধ্যে কাউন্ট করতেছো। ওই ভুলগুলো যেন বিলিভ মি আর রিপিটেডলি করো না, জাস্ট এতটুকুই, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমাদের